আমাদের পশ্চিমবঙ্গে নতুন সরকার কিন্তু অবশ্যই এটা জানবেন, মা কালীর পাবনভূমিতে মা কালীর আশীর্বাদ নিয়েই কিন্তু জয়ী হয়েছেন। আর সেই জয়টা কিন্তু সম্পূর্ণ মা বোনেদের জন্যই আজকে হয়েছেন। তাদের আশীর্বাদ না পেলে কিন্তু এটা সম্ভব হতো না। তাহলে সেই জায়গায় থেকে যখন ওনারা বারবার করে অ্যানাউন্স করেছিলেন যে আমরা জিতে আসলে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মহিলাদের ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা যোজনা আর টাকাটা ঢোকাবো প্রত্যেকটা অ্যাকাউন্টে, মহিলাদের অ্যাকাউন্টে। তো সেখানে ৩ মাস কেটে গেল। অবশ্যই ৩ মাসটা কিন্তু কম নয়। এতটা সময় লাগে না, কিন্তু আমার মনে হয় এখনও ভরসা রাখি, আশা আছে। ঠিক আছে, অনেক কাজ আছে, অনেক কিছু পরিবর্তন করার দরকার ছিল, সেগুলো পরিবর্তন করে আজকে সময় লাগবে, কারণ ঝট করে কোনো কাজ সম্ভব হয় না। তো সেখানে এবার তো দেওয়া হচ্ছে, কিন্তু কিছুজন পাচ্ছে, কিছু মহিলা পাচ্ছে না। সেটা তো ভালো লাগছে না, না? যারা পাচ্ছে না তাদের তো খারাপ লাগবেই। তো সেই ব্যাপারটাই বলছি যে যে কোনো, যদি বিশাল রাজার ঘরেরও মেয়ে কিংবা রানী হয় না, সেও কিন্তু তার হাতটা অবশ্যই খালি থাকে। কারণ তার যাবতীয় ইচ্ছা অনিচ্ছা, তার চাওয়া পাওয়া সবটাই কিন্তু পুরুষরা পূরণ করে, তার বাবা কিংবা স্বামী পূরণ করে সেই টাকাটা দিয়ে। কিন্তু যদি তার হাতে টাকাটা দেয়, সর্বসময় কিন্তু তার একটা হিসাব চায়। আর সরকার যখন টাকাটা দেবেন সেটা কিন্তু হিসাব থাকবে না। সে তাতে ফুচকা খাক, বা গিয়ে ফেসিয়াল করুক, বা সে গিয়ে কাউকে দিয়ে দিক, যা খুশি করুক, সেটা একমাত্র তার টাকা। আর তার জন্য সরকার কিন্তু প্রচুর আশীর্বাদ পাবেন। তাই আমি বলি কি, আর এখানে বাদ বিচার নয়, কার কীরকম ঘর, কার কীরকম ঘর না, কে কীরকম কাজ করছে, কে কীরকম কাজ করছে না, এগুলো দরকার নেই। আপনার রাজ্যের আপনার রাজ্যের মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে আর আপনি আশীর্বাদ পাবেন, এটা তো সবথেকে বড় ব্যাপার। এর থেকে বড় আর কি হতে পারে? তাই বলি কি, আর দেরি নয়, এবার খুব তাড়াতাড়ি করুন, যাতে সকলের মনটা খুব খুশি হয়ে যায়, আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করে। সমস্ত মা বোনেদের আপনি এই সুযোগে নিয়ে আসুন যে সকলে টাকা পাবে, আর কোনো বাদ বিচার নয়। দয়া করে এইটুকু আর্জি আমাদের আপনি শুনুন। আপনি অনেক শক্তিশালী, অনেক ভরসার, অনেক সাহসী এক মুখ্যমন্ত্রী আমাদের, আমরা যেটা মনে করি। আর কাউকে ভয় পাই না, আর কাউকে ভয় করতে চাই না, শুধু আপনার উপরে ভরসা রাখতে চাই। আপনার কথাকে আমরা অবশ্যই একেবারে ভরসার সাথে আমরা পালন করতে চাই। আর আমরা চাইব আপনারাও আপনাদের কথাটাকে পালন করুন। আপনাদের ভরসা আপনারা নিজেরা বজায় রাখুন।